আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজ আপনাদের নিয়ে চলে আসলাম যশোর সদর উপজেলার বৈলতলা গ্রামে। বৈলতলা মধুগ্রাম সবাই চেনেন এই গ্রামটা। এটা হলো ভৈরব নদীর পাশে 7 বিঘা জমির উপরে এই বাগানটি। এটা আমার এক ভাইয়ের বাগান, আমাদের তিব্বত ভাইয়ের বাগান। এই তিব্বত ভাইয়ের এই বাগানে ওনার চাচার কিছু অংশ আছে, ওনাদের কিছু অংশ আছে। তো এই বাগানে আমি প্রতি বছরই আসি প্রায় ঘুরতে। তা আজকে আসছিলাম আমার চাচা মুন্না কাকা ও জুয়েলকে সাথে করে। তা বাগানের কাঁচা লিচু আজকে দেখতে আসছিলাম যে যশোরে কেমন লিচু হয়েছে। তা আমার মনটা খুব ভালো হয়ে গেছে এই লিচু বাগানে ঢুকে। অবশ্য এই লিচু বাগানে ঢুকলে আপনার পথ হারিয়ে যাওয়ার ভয় আছে, কারণ এই 7 বিঘা জমিতে অনেক অনেক লিচু গাছ, যা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যদি আমি কোনো গলি সাইড দিয়ে যাই, তারপরে বেরিয়ে আসতে গেলে একটু ঝামেলা বেঁধে যাবে। আর একা একা যদি যাই, এখন তো আসরের নামাজে পরে আমরা ঢুকছি, তো আসরের নামাজে পরে একটু কেমন একটা ঝাপসা অন্ধকার অন্ধকার ভাব। তারপরেও যদি একা একা ঢোকা হয় তাহলে শরীরে আটকে উঠবে, কারণ এত পরিমাণ গাছ আর এত পরিমাণ মানে ঝোর হয়ে রয়েছে। আর এখন তো লিচু ধরছে, আপনারা তো বুঝতেই পারতেছেন যে এই বাগানে অনেকগুলো গাছ। এটা হলো যশোরের সবচেয়ে মানে নাম যদি থাকে তার লিচুর নামটাই বেশি থাকে, কারণ যশোরে উন্নত মানের লিচুগুলো চাষ হয় এবং যশোর জেলায় কয়েকশো হেক্টর জমিতে এই লিচুর চাষ করা হয়, লিচুর বাগান করা আছে। সবচেয়ে বেশি অন্যতম গ্রামের মধ্যে পড়ে হচ্ছে বৈলতলা মধুগ্রাম, পাশেই ডাকাতিয়া গ্রাম। এইসব গ্রামে প্রচুর লিচু পাওয়া যায় এবং গাছেরও অভাব নেই। তো আর কিছুদিন পরেই লিচুর পাকা শুরু করবে। আশা করা যায় যে এবার ফলন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। তিব্বত ভাইয়ের বাগানও মোটামুটি ফলন ভালো হয়েছে। তো এই বাগানে আমরা ঘুরতে এসেছি আজকে হলো এক প্রকার দেখার জন্য যে এই বাগানটায় কেমন লিচু এবার হয়েছে আর কেমন ফলন হয়েছে। মূলত আমরা এই জায়গায় আসছিলাম একটা নাটক করার জন্য। নাটক করতে গিয়ে তিব্বত ভাইয়ের বাগান প্রোডাক্ট ঘুরে দেখলাম। তা মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালো লিচুই হয়েছে। আমি মুন্না কাকা জুয়েল তিনজনে মিলেই বাগানটি পরিদর্শন করলাম, ঘুরলাম এবং বাগানের শেষ প্রান্ত পর্যন্ত গিয়েছিলাম। শেষ প্রান্ত পর্যন্ত গিয়ে মনে একটু ভয় ভয় লাগছিল। তারপরও সন্ধ্যার কাছাকাছি চিরবিদায় পরে আবার ব্যাক চলে আসছি, শেষ প্রান্ত পর্যন্ত যাইনি। তো এবারের লিচুগুলো খুবই সুন্দর হয়েছে। এখানে চায়না থ্রি, মুজাফফর, বোম্বাই ও দেশি লিচু সব রকম গাছই এখানে আছে। তো উন্নত মানের লিচু গাছগুলো এখানে আছে এবং গাছগুলো অনেক বড়, প্রত্যেকটা গাছই অনেক বড়। তা গতবার লিচু বাগানে আমি যেভাবে লিচু দেখছিলাম গত বছর, সে তুলনায় এবার একটু কম হয়েছে মনে হয়, মানে আমার মনে হচ্ছে, কারণ গতবার আমি পাকা অবস্থায় গেছিলাম। তো প্রত্যেকটা গাছের লিচু মাটির সাথে ঠেকেছিল, মানে এত পরিমাণ লিচু হয়েছিল। আলহামদুলিল্লাহ আমার মনটা খুব ভালো হয়ে গেছিল গতবারের লিচু দেখে। তো এবারও মনটা ভালো, কারণ তুলনামূলকভাবে এবারও লিচু খুব ভালো হয়েছে। তো মুন্না কাকারে নিয়ে যখন গাছগুলো ঘুরছিলাম, মনটা মনে হচ্ছিলো উৎফুল্ল হয়ে উঠতেছিল যে যশোরের এই লিচু যশোরের থেকে বিভিন্ন জেলায় যায়। কারণ এই মুজাফফর লিচু, বোম্বাই লিচু, তারপরে চায়না থ্রি, এইসব লিচুর সুনাম অনেক। এইসব লিচুর দামও অনেক। এইসব লিচু বাইরের জেলায় বিভিন্ন জায়গায় বিভিন্ন হাটে বিক্রি করা হয় এবং যশোরের লিচু বলেই বিক্রি করা হয়। এটাই হলো যশোরের জন্য সবচেয়ে একটা মানে ভালো লাগা, যে আমার যে জেলার লিচু বাইরের জেলার যায়, আমাদের জেলায় সম্পূর্ণ মানুষ মানে সবাই যত মানুষ আছে তারা তো নিজেদের মতন কিনতে পারে
এবং সুলভ মূল্যে কিনতে পারে। লিচু নিয়ে কারোর কোনো অভিযোগ থাকার কথা না আমার জানার মতে, কারণ এই লিচু কিন্তু বছরে একবারই হয়। এখন অনেকে মনে করতে পারেন যে এই লিচু আবার ওই তরমুজের মতন বয়কট করবেন, কিন্তু বয়কটের কোনো বিষয় না এটা। লিচু একটা এমন একটা ফল যা বছরে একবারই পাওয়া যায়, তাও 1 থেকে 1.5 মাস। আপনি এরপরে কিন্তু লিচু হাজার খুঁজেও পাবেন না। তো এই 1-1.5 মাসই লিচু পাওয়া যায়। তখন আপনার এই বিভিন্ন রকম লিচু বাজারে বিক্রি হয়। তো এই বাগানে যে লিচুগুলো পাওয়া যায় প্রত্যেকটা লিচুই খুবই ভালো এবং খুবই মিষ্টি, খুবই সুস্বাদু। তো এইবারও লিচু মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। আমরা লিচু বাগান পুরোটা ঘুরলাম। প্রায় সন্ধ্যা হয়ে আসছিল, সন্ধ্যা কাছাকাছি হয়ে যাচ্ছিল। তারপরে আমরা নাটক তৈরি করছিলাম এখানে। লিচু বাগান লিচু ব্যবসায়ী এবার 3 তলা বাড়ি করবে, এই ভিডিওটা শ্যুট করছিলাম এখানে। একটু মানে অন্ধকার ঝাপসা হয়ে গেছিলো ভিডিওটা। মূলত এই কাজে গিয়েছিলাম। তো পছন্দনীয় জায়গা হিসেবে আমাদের তিব্বত ভাইয়ের এই বাগানটি আমাদের পছন্দ ছিল, কারণ আমি এই বাগানটি চিনি, যার কারণে এই বাগানটিতে আমি গিয়েছিলাম। তো লিচুগুলো দেখে আমাদের খুব মনটা ভালো হয়ে যায়। তো যশোরের মানে এক কথায় কী বলবো, যে যশোরের একটা ঐতিহ্য এই লিচু। এই লিচুটা বিভিন্ন জেলায় যায় এবং বিভিন্ন জেলার মানুষ এগুলো যখন কেনে তখন জিজ্ঞেস করে যে এই লিচুটা কোথা থেকে আসলো। তখন সে দোকানি বলে যে এটা যশোরের লিচু। এটাই কিন্তু একটা নাম, যে যশোরের নাম ধরে রাখছে আমাদের এই কয়েক গ্রামের মানুষ এই লিচুর চাষ করে। তো সবচেয়ে বেশি লিচু আমি দেখেছি যে ডাকাতিয়া গ্রামের থেকে বৈলতলা ও মধুগ্রামে সবচেয়ে বেশি লিচুর চারা লাগানো আছে বিভিন্ন বাগানে, এবং গাছগুলো বড় বড়। এদের এখানে প্রচুর পরিমাণে লিচু ধরে, যার কারণে এখান থেকেই বেশি ফলনটা পাওয়া যায়। তো এবার তিব্বত ভাই এখনও দাওয়াত দিইনি, যদিও দাওয়াত ছাড়া আমি আজকে আসছি। তা কারণ পাকেনি, পাকার পরে একদিন না একদিন তো ঠিকই আসবো। সেদিন আপনাদের এই পাকা লিচুর একটা ভিডিও আপনাদের দেখাবো, যে তিব্বত ভাই কী করে এই লিচু পাহারা দিচ্ছে। এই লিচুতে কিন্তু কেউ পাহারাও দিচ্ছে না, আমি এই বাগানে কাউরে পাইনি। এই বিকেলবেলা সন্ধ্যার আগে আমি অনেক খোঁজাখুঁজি করলাম, মনে করলাম তিব্বত ভাইরে পাবো, কিন্তু তিব্বত ভাইয়ের ফোনেও একটা ফোন দিছিলাম, দেখলাম যে বন্ধ দেখাচ্ছে, যার কারণে পরে আর ফোন দিইনি। মনে করলাম যে চলে যখন আসছি তখন বাগানে ঢুকে একটু দেখি। এই বাগানের আমার সাথে আমাদের লোকমান দাদার ছেলে জুয়েল আছে, আমার মুন্না কাকা আছে, তারাও এই লিচু বাগান দেখে খুব খুশি। লিচু বাগানের লিচুগুলো কাঁচা লিচু তারা ভিডিও করছে, বিভিন্নভাবে কথা বলতেছে, কারণ যশোরের এটা একটা ঐতিহ্য বহন করে এই লিচু। কারণ যশোরে এত লিচু যা ফলন হয় তা দেশের অন্যান্য জেলায় এত লিচু পাওয়া যায় না। এটা আমার ধারণা, আপনাদের কি ধারণা জানি না। কারণ যশোরের লিচু সারা দেশেই বিখ্যাত, এটা আমি জানি, এবং আমার মনে হয় যশোরের লিচুর উপর আর লিচু কোথাও এত স্বাদের লিচু পাওয়া যায় না। অন্যান্য জায়গাতে আসে লিচু, কিন্তু এর এত স্বাদ পাওয়া যায় না। তো যশোরে অনেক বাগান আপনাদের ঘুরে ঘুরে আমরা দেখাবো। আপনাদের যদি তিব্বত ভাইয়ের বাগান পরিদর্শনে আসতে মনে চায়, এই 7 বিঘের এই বাগানে তিব্বত ভাইয়ের আরও কয়েকটি বাগান আছে, সেই বাগানগুলো আস্তে আস্তে এক একদিন এক একটা দেখাবো। তো যদি আসতে মন চায় আসতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করেন।